হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো এটা হলো 16 জুলাই 2026 এর ব্লগ। জানি ব্লগটা আপলোড করতে অনেক আমি দেরি করে ফেলেছি, বিকজ রথ তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি তারপরে আপলোড করছি, তো সরি তার জন্য। জানো তো, প্রতিদিন এত বৃষ্টি হওয়ার পর রথের দিন এত এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আমার আর ভালো লাগছিল না। আমার না, সবারই কারোরই ভালো লাগছিল না যে এত বৃষ্টি হচ্ছে, আর বিরক্তি এসে যাচ্ছিল মানুষ। তো যাই হোক, রথের দিন বৃষ্টি হওয়া তো স্বাভাবিক। আর এখানে আমি ঠাকুরদের ফল মিষ্টি খেতে দিয়ে দিই। তো এটা তো আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও, জানি না কেমন হচ্ছে। আর আমি যেহেতু প্রথম প্রথম ভিডিও বানানো শুরু করেছি, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে একটু বলে দিও কমেন্টে। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো যেহেতু সেদিন হচ্ছে রথযাত্রা ছিল, তো আমি ভাবলাম যে একটু আমি দুধ দিয়ে আমার ছোট্ট গোপালকে স্নান করিয়ে দিই। আমার ক্যামেরা ধরার মতো না কেউ নেই। মানে আমাকে ক্যামেরা নিজেকেই ধরতে হয়, নিজেকে এডিটিং, নিজেকে আপলোডিং সবকিছু নিজেকেই করতে হয়, ঠিক আছে। তো এই যে আমি আমার গোপু সোনাকে বসিয়ে ফেলেছি। এখন আমি গোপুকে স্নান করাবো এবং তারপর জামা কাপড় পরি, খেতে দেবো। তো দেখো, এরকম করলে না খুব পজিটিভ ফিল হয়। এরকম যদি মাঝে মাঝে কিছু স্পেশাল কিছু করা যায়, সত্যি মনটাও ভালো লাগে, পজিটিভ ফিল হয়। তো এই যে আমি এখন আমার গোপুকে জামা পরাবো। জামাটা কত সুন্দর লাগছে, আমি কিনে এনেছিলাম আগের দিন রাত্রে গিয়ে। তো তারপর একে একে সমস্ত যে ঠাকুরগুলো রয়েছে তাদেরকেও আমি ফুল দিয়ে ভালোভাবে পুজো করে নিলাম। আর তারপর আমি ধূপ গুঁড়িয়ে নিচ্ছি। জানো তো, ব্লগিং করার আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তো সেই শখটাই আমি পূরণ করছি ধীরে ধীরে। আস্তে আস্তে সবকিছুটাই ঠিক হবে। যাই হোক, তোমরা পাশে থেকো। তো তারপর পুজো দিয়ে আমি একবারে ব্রেকফাস্ট করে নিলাম। আজকে এই পর্যন্তই, বাই।